নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি রিপোর্টার রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলায় নিজেদের মাটি শক্ত করতে আসরের শ্রমিক অমিত শাহের সঙ্গে সাক্ষাতে কমিটির রদবদল নিয়ে আলোচনা। তৈরি হচ্ছে নতুন টিম। ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে ৩০০ মিটার দূরে উদ্ধার দেহ। মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ার এই ঘটনার নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা, শুরু তদন্ত। ফের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার সম্বলপুর এক্সপ্রেস। ঘটনাস্থলে রেল ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। ঘটনায় আহত হননি কোনো যাত্রী। পারস্পরিক বোঝাপড়া বাড়ালো পাকিস্তান বাংলাদেশ। এবার দুই দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকারের সম্মতি দিল ইসলামাবাদ এবং ঢাকা। বাংলায় দলের মাটি শক্ত করতে আসরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৈরি হচ্ছে তার নতুন টিম। আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ্য বিজেপির পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শ্রমিক। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতে কমিটির রদবদল নিয়ে আলোচনা করেছেন এবং এই প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সবুজ সংকেতও পেয়ে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় গেরুয়া শিবিরের খুঁটি মজবুত করতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নতুন টিম তৈরি হতে চলেছে। দলে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ্য বিজেপির পদাধিকারীদের নয়া টিম ঘোষণা করবেন শ্রমিক। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে এই কমিটি নিয়ে আলোচনা করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে সবুজ সংকেত পেয়ে গিয়েছেন বলেও সূত্রের খবর। শুধু রাজ্য আরএসএস এর অনুমোদন পাওয়া বাকি। সবুজ সংকেত মিললেই রাজ্য পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আর তা ঘোষণা হবে অগস্টের প্রথম সপ্তাহেই। উল্লেখ্য, 15ই আগস্টের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির নামও ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার পরিকল্পনা অনুযায়ী ফিরিয়ে নিয়ে আসছেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। সেই সঙ্গে দল থেকে হারিয়ে যাওয়া বা বসে যাওয়া বেশ কিছু নেতা এবং সাসপেন্ডেড কয়েকজন নেতাকে শাস্তি তুলে কমিটিতে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও কয়েকটি মোর্চা প্রধানও বদল হচ্ছে। ২৬-এর ভোটের আগে রাজ্য কমিটিতে রদবদল করতে চাইছেন শ্রমিক। তবে বর্তমান কমিটির সকলেই টেনশনে কে থাকবেন আর কে বাদ যাবেন তা নিয়ে। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পছন্দের তালিকায় আসতে রীতিমতো চলছে টানাপোড়েন। নয়া কমিটি নিয়ে রাজ্য বিজেপিতে এখন চরম উত্তেজনা। হাই নিউজ নেটওয়ার্ক। রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে বোমা মেরে কুপিয়ে খুন। মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ার এই ঘটনায় উঠছে প্রশ্ন, নেপথ্যে কি রাজনীতি নাকি পুরনো শত্রুতা, শুরু করছে তদন্ত। ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে ৩০০ মিটার দূরে মিলল দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম ষষ্ঠী ঘোষ, বয়স ৫৫ বছর। ভরতপুর থানার আলু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে বুধবার রাতে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ। সেই সময় রাস্তায় বোমা মেরে তার পথ আটকায় দুষ্কৃতীরা। এরপর এলো পাথারি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ওই তৃণমূল কর্মী। খবর পেয়ে আসেন ভরতপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি আলু গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ঘনিষ্ঠ ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। শাসক দলের তরফে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূল এই কর্মীকে কারা খুন করল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, মৃত ষষ্ঠী ঘোষের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুন সহ একাধিক অভিযোগ ছিল। জামিনে মুক্ত ছিলেন তিনি। নিয়মিত থানায় হাজিরা দিতে হতো। ষষ্ঠী ঘোষকে খুনে জড়িত সন্দেহে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুরনো শত্রুতার জেরেই ষষ্ঠী ঘোষকে খুন করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।
ভুয়ো জব কার্ডে দুর্নীতি নিয়ে বিরোধীরা বারংবার আক্রমণ করেছে বাংলাকে, কিন্তু রিপোর্ট বলছে অন্য কথা। ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্য, আর সেই দাবিতেই বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় প্রথম সারিতেই রয়েছে বিজেপি শাসিত রাজ্যের নাম। বাংলা সেখানে অনেক নিচে। তাও কেন 100 দিনের কাজের কেন্দ্রীয় অনুদান নিয়ে বঞ্চনা? প্রশ্ন তুলল তৃণমূল। সম্প্রতি লোকসভায় গত 3 বছরে কতগুলি ভুয়ো জব কার্ড বা 100 দিনের কাজের জন্য প্রয়োজনীয় অনুদানপত্র বাতিল হয়েছে, সেই নিয়ে রাজ্যভিত্তিক তথ্য জানতে চান তৃণমূল সাংসদ মালা রায়। পাশাপাশি এই রাজ্যগুলিতে অবৈধ বা ভুয়ো জব কার্ড কাণ্ডে কতজনকে গ্রেফতার করা হয়েছে সেই নিয়ে তথ্য জানতে চান তিনি। মঙ্গলবার মালা রায় প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। একটি তালিকা তুলে ধরেছেন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। তারপর থেকেই বিজেপি শাসিত সরকারগুলির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত 3 বছরে ভুয়ো জব কার্ড বাতিলের নিরিখে এগিয়ে বিজেপি শাসিত যোগী রাজ্য। সেই তালিকায় দেখা গিয়েছে 2022 থেকে 2023 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল জব কার্ডের সংখ্যা প্রায় 3 লক্ষ। 2023-24 অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় 1.5 লক্ষ জব কার্ড। 2024-25 অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় 3,500। এই একই অবস্থা মধ্যপ্রদেশেও। বিজেপি শাসিত রাজস্থানে বাতিল হয়েছে প্রায় 70,000 ভুয়ো জব কার্ড। এমনকি খোদ বিহারে, যেখানে বিজেপির জোট সরকার, সেখানেও এই 3 বছরে বাতিল হয়েছে 1 লক্ষের অধিক। কিন্তু এই তালিকায় বাংলার অবস্থান কি? কেন্দ্রের রিপোর্ট বলছে 3 বছরে বাংলায় ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যা মাত্র 6,000, যার জেরে রাজনৈতিকভাবে যেন মাইলেজ পেয়ে গিয়েছে তৃণমূল। গত কয়েক বছরে বাংলার বিরুদ্ধে 100 দিনের টাকা নয়-ছয় এবং দুর্নীতির অভিযোগ তুলে বারংবার সরব হয়েছে বিজেপি নেতারা। সে বঙ্গ বিজেপি হোক বা একদম শীর্ষস্তরে মোদি, বাংলার বিরুদ্ধে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে প্রায় প্রত্যেকেই। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, 2024-25 অর্থবর্ষে বাংলায় মাত্র 2টি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে। সেখানে উত্তরপ্রদেশে এই সংখ্যা প্রায় 3,500। অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, কিন্তু বাংলায় আটকে দিচ্ছে। এটা বাংলার সঙ্গে শত্রুতা বৈষম্য। যেখানে উত্তরপ্রদেশে 3,421টা, অনেক বেশি, গুজরাট বেশি, মধ্যপ্রদেশ বেশি, অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, আর বাংলায় জেনুইনিটি থাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে টাকা দিতে। সংসদের উত্তরে বলছেন যে আমরা হাইকোর্টের রায় বিবেচনা করে দেখছি। যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কারভাবে তাদের বাংলা বিরোধিতা, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া। পাল্টা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি, আর বিজেপি রাজ্যে দুর্নীতি হয়নি কেউ দাবি করেনি। সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় গাইডলাইন মেনে তদন্ত হয়, টাকা উদ্ধারও হয়, কিন্তু এখানে তা হয় না। একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। হাই নিউজ নেটওয়ার্ক। অর্থ তছরূপের মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কনওয়ারদীপ সিং এর পুত্রের 127 কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হরিয়ানার পঞ্চকুলার 2টি হাসপাতালে 127 কোটি টাকারও বেশি অংশীদারি রয়েছে কেডি সিং এর পুত্র করণদীপ সিং এর মালিকানাধীন সংস্থা সোরাস অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেডের। হরিয়ানার পঞ্চকুলায় 2টি হাসপাতালে 127 কোটি টাকারও বেশি অংশীদারি রয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ কনওয়ারদীপ সিং এর পুত্র করণদীপ সিং এর মালিকানাধীন সংস্থা সোরাস অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেডের। 2002 সালের অর্থ তছরূপ প্রতিরোধ আইন বা PMLA তে এই অংশীদারি বাজেয়াপ্ত করল ইডি। বুধবার এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়,
একটি অর্থ তছরূপের মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কানবরদেব সিং এর পুত্রের 127 কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত করেছে ইডি। মূলত এই হাসপাতাল দুটির একটি হাসপাতালে করণদীপের 40.94% এবং অপরটিতে 37.24% অংশীদারি ছিল। ইডির তরফে জানানো হয়েছে, বিনিয়োগ করা অর্থের দ্বিগুণ পরিমাণ টাকা এবং জমি ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা তোলা হতো। তদন্ত রিপোর্টে বলা হয়, এইভাবে 1848 কোটি টাকা তুলে তার নয়ছয় করা হয়। বৃহত্তর আর্থিক তছরূপের কিনারা করতে এবার অভিযুক্তদের অন্যান্য সম্পত্তির উপরেও নজর রাখছেন তদন্তকারীরা। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে হওয়া এই মামলার তদন্ত শুরু হয়েছিল কলকাতা পুলিশের করা একটি এফআইআর এর ভিত্তিতে। পরে এই বিষয়ে এফআইআর দায়ের করে সিবিআই এবং লখনৌয়ের দুর্নীতি দমন শাখাও। হাই নিউজ নেটওয়ার্ক। ওবিসি নতুন লিস্ট মামলায় হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। দাবি জানিয়েছেন দ্রুত শুনানির। আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে। ওবিসি নতুন লিস্টে হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত শুনানির দাবি জানান তিনি। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বর্ষিয়ান সিব্বল বলেন, নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয়, আমাদের আইন প্রণয়ন করতে হবে, এটা সমস্ত রায়ের পরিপন্থী। প্রধান বিচারপতি গাভাই বলেন, ইন্দিরা সাউনি মামলার পর থেকে ধরা হয় যে ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন। সিব্বল শীর্ষ আদালতে আরও জানান, হাইকোর্টে একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে, তা স্থগিত রাখার আবেদন করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি বলেন, বিষয়টি তালিকাভুক্ত করা হোক, সোমবার শুনানি হবে বলে মনে করা হচ্ছে। 2024 সালে কলকাতা হাইকোর্ট 2010 সাল থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় দেয়। রাজ্যকে নতুন তালিকা তৈরি করতে বলা হয়। সেই মোতাবেক কাজ করে নতুন তালিকা প্রস্তুত করা হয়, কিন্তু নিয়ম মেনে সব কাজ হয়নি। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়। রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের যুক্তি ছিল, সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে এবং তার রিপোর্ট পেশ হয়েছে। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। আগামী 31 জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে রায় দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। লরির চাকায় পৃষ্ঠ হয়ে 2 নাবালকের মৃত্যু, একজন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, রাত্রি 10টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। বাইকে চেপে 3 বন্ধু মিলে ফোন কিনে ফিরছিল আন্দুল রোডে কদমতলার কাছ দিয়ে, আর সেই সময় লরির চাকায় পিষে যায় বাইকটি। দুর্ঘটনায় মারা গিয়েছেন 2 জন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন। মৃতদের নাম রাজ লস্কর এবং হরপান মোল্লা, আহত শিল্টু মোল্লা। 3 জনের বাড়ি সাকরাইল মানিকপুর গোড়াবাদ এলাকায়। দুর্ঘটনাটি ঘটার পর ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষজন। আহত শিল্টুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে সাকরাইল থানার পুলিশ এসে 2টি মৃতদেহ তুলে নিয়ে যায়। পরে ঘাতক লরিটিকে আটক করে পুলিশ। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর।